আসসালামু আলাইকুম। গতকালকে ঈদের দিন নাসিরউদ্দিন হোজ্জার এই পাপেটটি নিয়ে পুরো বাংলাদেশে সমালোচনা হচ্ছে এবং অনেকেই মন্তব্য করতেছেন ঠিক কোন জায়গায় বাংলাদেশের সংস্কৃতির সাথে নাসিরউদ্দিন হোজ্জা বা এই ধরনের পাপেটগুলো যাচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় যাচ্ছে না তা ঠিক, কিন্তু আরেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে মনে করতেছে এটা ডক্টর শফিকুর রহমান, যিনি কিনা জামাতের আমির। তবে যারা এই মোরালটি তৈরি করছে তারা জানিয়েছে নাসিরউদ্দিন হোজ্জা এবং ডক্টর শফিকুর রহমান একই ব্যক্তি না, একই ব্যক্তিত্বের অধিকারী না, এবং এই পাপেটটি ডক্টর শফিকুর রহমানের না, এই পাপেটটি হচ্ছে নাসিরউদ্দিন হোজ্জার। তো নাসিরউদ্দিন হোজ্জা আসলে কে, তিনি কোন দেশের অধিবাসী, তার কাজ কি, তিনি কেন এত পরিচিত বা বিখ্যাত, সে বিষয়ে আলোচনা করব। আমি আসলে নাসিরউদ্দিন হোজ্জা সম্পর্কে যতটুকু জানি, তিনি এমন একটি জায়গার নাগরিক, তাকে এখন 4 দেশ নিজেদের নাগরিক বলে দাবি করে। উজবেকিস্তান, আফগানিস্তান, ইরান, আরেকটা দেশ, মানে এই 4টা দেশ তাদের নাগরিক বলে দাবি করে নাসিরউদ্দিন হোজ্জাকে। কারণ এই জায়গাটা একই জায়গায় ছিল, একই দেশ ছিল একসময়। তিনি মূলত একজন দার্শনিক এবং তার বইগুলোতে হাস্যরস ছিল। যিনি খুব মজা করে লিখতেন, খুব সাধারণ বিষয়কে তিনি এমন মজা করে উপস্থিত করতেন যা মানুষ শুনে খুবই মজা পেত, আনন্দ পেত। তিনি একজন কমেডিয়ান বলতে পারেন, আবার তাকে একজন ইসলামিক দার্শনিকও বলতে পারেন। কারণ আবার অনেকে তাকে মোল্লা নাসিরউদ্দিনও বলতো। তার মধ্যে ধর্মীয় বিষয়গুলো যেমন ছিল, তেমনই ছিল যে বিভিন্ন বিষয়কে মজা করে উপস্থাপন করা। যেমন আহ, একবার তার জামা রোদ দেওয়া হয়েছিল রাতে। তো সকালবেলা তার বউ বলতেছে, কারা যেন জামার মধ্যে 2টা গুলি করছে। তো নাসিরউদ্দিন হোজ্জা বলতেছে, ভাগ্য ভালো আমি জামার মধ্যে ছিলাম না, তাহলে আমি মরে যেতাম। ঠিক আছে। তো সে প্রত্যেকটা বিষয় নিয়ে মজা করতে পছন্দ করতো। আর তার যে গাদার যে পাপেট, মানে গাদার পিছনে, গাদা যাচ্ছে এদিকে, সে পিছনে বসে বলতেছে যে মানে এই পাপেটটা নিয়ে সম্প্রতি ভাইরাল। এটার একটা ইতিহাস আছে। তিনি একবার এভাবে গাদার পিছনে করে যাচ্ছিলেন, গাদা এদিকে যাচ্ছে, এভাবে বসে এদিকে করে যাচ্ছিলেন। তো এক লোক বললো যে আপনি গাদার পিছনে এভাবে যাচ্ছেন, গাদা একদিকে যাচ্ছে, আপনি আরেকদিকে যাচ্ছেন, আপনি এভাবে বসে আছেন কেন? তো সে উত্তর দিল, আমার জীবনের যত ভুল ত্রুটি সব পিছনে ফেলে রেখে আসছি, সেগুলো দেখতে দেখতে আমি যাচ্ছি। তো তার কথাগুলোর মধ্যে খুব মজা থাকলেও প্রত্যেকটার মধ্যে একটা দার্শনিক চিন্তা দ্বারা থাকতো। এবং মোল্লা নাসিরউদ্দিন আসলে ইসলামী সংস্কৃতির অংশ হবে কি হবে না সেটা বিতর্কের বিষয় থাকতে পারে। তবে তিনি মোটেও বাংলাদেশের সংস্কৃতির পুরোপুরি আষ্টে পৃষ্ঠে আছেন সেটা বলা যাবে না। আর তিনি মূলত ডক্টর শফিকুর রহমান না, তিনি নাসিরউদ্দিন হোজ্জা, এবং এটাই সত্য। আপাতত যারা নাসিরউদ্দিন হোজ্জাকে নিয়ে ডক্টর শফিকুর রহমান মনে করতেন, তাদের জন্য এটা হয়তো একটা আরেকটা নতুন খবর। কিন্তু বাস্তবতা হচ্ছে দুজনের চেহারার মধ্যে যথেষ্ট মিল আছে, এটাও আমি কিন্তু লক্ষ্য করলাম। মানে নাসিরউদ্দিন হোজ্জার যে কাটিং দেখলাম এবং ডক্টর শফিকুর রহমানেরও চেহারার কাটিং কিছুটা মিল আছে। তবে দুজনে এক ব্যক্তি নয়। আসসালামু আলাইকুম।